একটা কথা না বলেই পারছি না, হয়তো এটা বলার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনের থেকে আমি গালাগালিও খাবো, তবু বলি। আজ হিরো দেবকে দেখিনি, আজ প্রডিউসার দেবকে দেখিনি, আজ এমপি দীপক অধিকারীকেও দেখিনি, আজ দেখলাম ধূমকেতু সিনেমার অভিনেতা দেবকে। কিন্তু কেমন দেখলাম ধূমকেতু সিনেমাটা, কেমন দেখলাম 10 বছর ধরে লুকিয়ে থাকা একটা সিনেমাকে। এক্ষুনি বলছি সবটাই। তার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর আজকের ভিডিওটা অবশ্যই লাইক করবেন। তাহলে এবার শুরু করছি আজকের ভিডিও। আমি হলে গিয়ে দেবের সিনেমা দেখেছি টোটাল 4টে। চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান, ওদিকে কিডন্যাপ আর খাদান। টিভিতে দেখেছি বুনো হাঁস আর সাঁঝবাতি, আর আজ সদ্য হলে গিয়ে দেখে আসলাম ধূমকেতু। খুব সহজ করে যদি বলি তাহলে বলবো ধূমকেতু জাস্ট একটা সিনেমা নয়, ধূমকেতু হচ্ছে বহু বাঙালি দর্শক যারা কমার্শিয়াল বাংলা সিনেমাকে সিরিয়াসলি নেন তাদের অপেক্ষার আর একটা নাম। ধূমকেতু ছিল দেব আর শুভশ্রীকে জুটি হিসেবে বড় পর্দায় দেখতে চাওয়া সেই সমস্ত মানুষের কৌতূহলের আর একটা নাম। তাই এই ছবির অন্যতম প্রযোজক রানা সরকার যখনই কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন, তার কমেন্ট বক্সে উপচে পড়তো সাধারণ মানুষের ক্ষোভ। তাদের দাবি একটাই, ধূমকেতু রিলিজ করো। তা ধূমকেতু ফাইনালি রিলিজ হলো। অনেকটা সময় অপেক্ষা করার পর, খিদে পাওয়ার পর, পাতে খুব সুস্বাদু রান্না পড়লে মানুষ যেমন তৃপ্তি করে খায়, এই ধূমকেতু সিনেমাটা ঠিক সেরকমই তৃপ্তিদায়ক। এই ছবির গল্প মনের আরাম, আর এই ছবির কিছু দৃশ্য আর সংলাপ অবশ্যই দিতে পারে চোখ আর মনকে আলাদা ধরনের এক প্রশান্তি। এই সিনেমার গল্প ভালো এবং গল্প বলার ধরন আরও ভালো। সিনেমার গল্পের প্রতি পরিচালক কৌশিক গাঙ্গুলির অ্যাপ্রোচ অত্যন্ত প্র্যাকটিক্যাল, আর ঠিক সেই কারণেই সিনেমার খুব ইমোশনাল মুহূর্তগুলোয় অভিনেতা অভিনেত্রীদের চোখে জল আসলে, তাদের গলা কাঁপলে, ঠোঁট কাঁপলে দেখবেন খুব ছ্যাবলা কিছু দর্শক হলে থাকবেই। তারা ওই সময় খিল্লি করে, মজা করে, হাসে। কিন্তু এই সিকোয়েন্সগুলো এই সিনেমাতেও ছিল, কিন্তু এই ছ্যাবলামি করার সুযোগ বা সাহস কেউই করতে পারেনি। ধূমকেতু সিনেমায় যে কজন অভিনয় করেছেন তারা প্রত্যেকেই পোক্ত অভিনেতা। বিশেষ করে দুলাল লাহিড়ীর কথা তো না বললেই নয়। তার মতো সিনিয়র, অভিজ্ঞ এবং সোজা সপাট অভিনেতার পাশে আপাত দৃষ্টিতে কম বয়সী দেব এবং শুভশ্রী, যাদের অভিজ্ঞতা তার থেকে অনেকটাই কম, তাদের অভিনয় কিন্তু টাল খেয়ে যেতেই পারত, কিন্তু যায়নি। অভিনেতা দেব দেখিয়ে দিয়েছেন যে তিনি পারেন। দেবের যেমন তাকানো, তেমনই বডি ল্যাঙ্গুয়েজ, আর তেমনই মুহূর্তের মধ্যে অভিব্যক্তির চেঞ্জ। মানে আমার সিনেমাটা যতটা এগিয়েছে, আমার ততটাই বিশ্বাস করতে অসুবিধে হয়েছে যে এই মানুষটি খোকা 420 বা পাগলুর মতো সিনেমাও করেছে, এবং খোকা 420 পাগলু করার পরেও এই মানুষটি ধূমকেতু করেছে। প্রমাণিত হয়েছে দেব বাংলা উচ্চারণ পরিষ্কার এবং স্পষ্ট করতে পারেন। শুভশ্রী গাঙ্গুলি যে পরিণীতা করারও আগে এত পরিণত অভিনয় করতে পারতেন তা কে জানতো। হাসি, কান্না, সংলাপ, চাহনি, তিনি যাই করেছেন এই সিনেমায় তা বড্ডই মায়াময়, বড্ড নরম। এই সিনেমাটাকে যে লোকে শুধু দেব শুভশ্রী সিনেমা বলছে, ভুল কিছু বলছে না। কারণ ধূমকেতু দেখলে বুঝবেন যে এই সিনেমাটা যতটা দেবের, ঠিক ততটাই শুভশ্রীর। ধূমকেতু যদি একটা সুস্বাদু কেক হয়, তবে তার ভ্যানিলা এসেন্স হচ্ছেন রুদ্রনীল ঘোষ। এই সিনেমার অন্যতম প্রাপ্তি রুদ্রনীল ঘোষ। আমি জানি না এই সিনেমাটা, এই চরিত্রটা রুদ্রনীল ঘোষ ছাড়া আর কেই বা করতে পারতেন, আর কেই বা এতটা দরদ দিয়ে করতে পারতেন। রিয়েলি হ্যাটস অফ। যারা এখনও ধূমকেতু দেখেননি তারা অবশ্যই দেখতে যেতে পারেন, কারণ এটি একটি আদ্যপান্ত ন্যাকামি বর্জিত ভালো বাংলা সিনেমা। হ্যাঁ, অনেকদিন পর বাংলা সিনেমায় আমি বাংলার ফ্লেভার পেয়েছি। একটা কথা না বলেই পারছি না, হয়তো এটা বলার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনের থেকে আমি গালাগালিও খাবো, তবু বলি। সিনেমার অভিনেতারা যারা রূপলী পর্দায় অভিনয় করেন, যাদের কাছ থেকে আমরা অন্য রকমের একটা আমোদ পাই, যাদের রিয়েল লাইফের কাজ আমাদের রিয়েল লাইফে নানাভাবে মোটিভেট করে, ইন্সপায়ার করে, এনকারেজ করে ভালো কিছু করতে, আমার মনে হয় এই অভিনেতাদের পলিটিক্স না করাই ভালো, রাজনীতিতে না যাওয়াই ভালো। এই সিনেমা জগতের লোকগুলো প্রায় প্রত্যেকেই আমাদের কাছে খুব প্রিয়, অথচ শুধুমাত্র পলিটিক্যাল ডিফারেন্সের কারণে এরা আমাদের অনেকের কাছে অনেকভাবে নিন্দার পাত্র হয়ে ওঠেন। তাই এদেরকে এভাবে কাদা ছোঁড়াছুড়ির মধ্যে দেখতে খারাপ লাগে। তবে যাই হোক, যে যার বুঝবে, ন্যাড়া মাথায় ফুল গুঁজবে, আমার কি, আমি তো ইউটিউবার। আমার আজকের ভিডিও আমি যা বলার বলে দিয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আজকের ভিডিওটা লাইক অবশ্যই করবেন। কমেন্টে জানাবেন ধূমকেতু দেখেছেন, দেখে থাকলে কেমন লেগেছে, নাকি দেখতে যাচ্ছেন, প্লিজ জানান। ইউ ক্যান অলসো ফলো মি অন ইনস্টাগ্রাম। আর হ্যাঁ,
আমি আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।